আসো আসো, দুলালি ধারা ইকো পার্কে আসো। শুভ বাংলা নববর্ষ, শুভ নববর্ষ প্রত্যেককে। আজকে আমরা বেরোলাম বাড়ির থেকে, এখন ময়নাগুড়ি রোডে আছি, শিলিগুড়ির দিকে যাব। আর কিছুক্ষণ লাগবে শিলিগুড়ি এখান থেকে পৌঁছতে। সঙ্গে প্রত্যেককে ভালো থাকার পরামর্শ দিয়ে বা ভালো থাকবে এই আশা নিয়ে আমি এখান থেকে বেরোচ্ছি। আর আমার সঙ্গে আজকে যাচ্ছে প্রসেনজিৎ ভাই, আমি তাকে দেখাবো। শুভ নববর্ষ গাইস। নদী, জলপাইগুড়ির দমনি আর পাহাড়পুর মোড়ের মাঝখানে যে ব্রিজটা আছে সেই ব্রিজে পৌঁছলাম। খুবই সুন্দরভাবে বয়ে চলা তিস্তা আজও বা প্রত্যেক দিনের মতো এত সুন্দরই আছে। দুটো ব্রিজ, ওপারে রেল লাইন, সব যেন একটা রূপকথার গল্প বলে। এসে গেলাম গোশালা মোড়ে। এখান দিয়ে ডান হাত হয়ে আমরা রংধামালির পথ দিয়ে এগোবো। রংধামালি, কালিয়াগঞ্জ অথবা ভ্রামরী দেবীর মন্দির যে দিকটায় যায় সেই রাস্তা দিয়ে আমরা রংধামালি যাওয়ার পরে বাদিকে টার্ন নিয়ে বেলাকোপা দেন, সেখান থেকে আমরা চলে যাব সোজা শিলিগুড়ি বাজার। এখন ডেমবাজার রেলগেট পেরোবো। আর মোস্ট অফ দ্য টাইম এখানে রেলগেট পড়া থাকে, আর একবার রেলগেট পড়লে 2-3টা ট্রেন ক্রসিং খুব প্রবলেম মনে হয় এই জায়গাটাকে। তো আজকে দেখছি খোলা আছে রেলগেটটা। চলে আসলাম ক্যানেলের উপরে। এখান থেকে শিলিগুড়ি মাত্র 12 কিলোমিটার, গাজলডোবা 19 আর পাটাপুকুর 7 কিলোমিটার, ফুলবাড়ি 7 কিলোমিটার। গাড়িটা ঠিক করতে ঢোকানো হলো এই দাদার দোকানে, যেটা হলো স্টান বাইপাস রোড, আশিগড় থানার আন্ডারে। সময় লাগবে, তো আমরা চেষ্টা করবো এই 1 ঘন্টা এখানে আশেপাশে কোথাও কাটানো। দেখি কোথায় যাওয়া যায়। ছিলাম গাড়ি যেখানে ঠিক করিয়েছি সেখানে,
এখন যাচ্ছি ঘোষপুকুর। ঘোষপুকুরের সেই দুলালি ধারা ইকো পার্ক, যেই পার্কে একটা সুন্দর ব্রিজ আছে, তো সেখানে আমরা যাব। আর তোমাকেও মানে তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছি, তোমরাও দেখো জায়গাটা কেমন। ফুলবাড়ি যাওয়ার ক্যানেলে এখন আমরা যাচ্ছি ফুলবাড়ির দিকে। আর দেখতেই পাচ্ছ উপর দিকে সূর্য, পাশ দিয়ে বয়ে চলা তিস্তার ক্যানেল। তো ঘড়িতে অলমোস্ট 4টা বা 4টা কিছুটা বেশি হবে। আমরা আছি তিস্তা ক্যানেল সংলগ্ন এলাকায় ফুলবাড়িতে। তো আমরা চলে আসলাম ফুলবাড়িতে। ফুলবাড়ি এটা হলো মার্ডার মোড়। আমরা চলে আসলাম ফুলবাড়ি পার করে মহানন্দা ব্যারেজে। এটা হলো মহানন্দা ব্যারেজ, যেমনটা আমরা দেখতে পাই গাজলডোবায় তিস্তা ব্যারেজ। এখানে একটি ছোট ব্যারেজ আছে যেখানে জল সংরক্ষণ করা হয়, সেটা হলো মহানন্দা ব্যারেজ। তো আমরা এগোতে থাকি ঘোষপুকুরের দিকে। আর বেশিক্ষণ হয়তো লাগার কথা নয়, হয়তো বা 20 বা 21 কিলোমিটার সামথিং কিছু একটা হবে। আর দেখো গাইস, রাস্তাটা কত সুন্দর লাগছে। বাঁদিকে কিন্তু চাপাতা বাগান দেখতে পাচ্ছ। আর রাস্তাটা খুব সুন্দর লাগছে, কারণটা হলো পাশ দিয়ে সবুজ, দুই রাস্তার দুই ধারেই সবুজ, শুধুমাত্র রাস্তাটা কালচে। এই গোয়ালটুলি মোড়ে এসে পৌঁছলাম, আর যেতে হবে আমাদের সোজা। খুব সুন্দর লাগছে, দূরে সূর্যকে দেখা যাচ্ছে, সঙ্গে চাপাতা বাগান নিচে, এবং রাস্তাটির টার্নিংটা অপূর্ব। তো আমরা ঘোষপুকুর বাজারে গেলাম না, একটু এগিয়ে বাঁ দিক দিয়ে রাস্তা আছে, আমাদেরকে বললো। আমরা বাঁদিকে টার্নিং নিলাম, বাট সময়টা হয়ে গেল লেট, প্রায় 5টা বাজে। এখন যদি এন্ট্রি দেয় দেন ভালো, নইলে তো কি বলবো বন্ধু, এত দূর আসাটা বেকার বা বৃথা হয়ে যাবে। এই তো গ্রামের রাস্তা, বুঝতেই পারছো কেমন। তো বন্ধু, আমরা তো কি বলবো, আমাদের তো অনেক সময় বেরিয়ে গেছে, কিন্তু এখন এন্ট্রি পেলেই হয়। এই রাস্তা দিয়ে আমরা চললাম পার্ক যাওয়ার উদ্দেশ্যে। এখন চলে এলো একদম কাঁচা রাস্তা, বেড বিশালী বলা যায়, কারণ পাথর আছে রাস্তার মধ্যে। পৌঁছালাম অ্যাটলিস্ট, এখন বাজে 5টা সামথিং কিছু একটা, 5টাও পেরিয়ে গেছে, 5টা 16। তো এতক্ষণে আমি এসে পৌঁছলাম এখানটায়। এবার তোমাদের দেখাবো কি কি আছে।
ভালোবাসো, আসো দুলালি ধারা ইকো পার্কে আসো। অসম্ভব রকমের একটি নিস্তব্ধতা, খুব সুন্দর জায়গা। আর মাত্র অল্প খাড়ি বাকি, সবচেয়ে হাইয়েস্ট প্লেসে আমরা যেতে চলেছি। আর সামান্যই বাকি, অল্প দেখতে থাকুন। ওয়াও ওয়াও ওয়াও, এত সুন্দর প্লেস, ভাবতে পারিনি যে এখানে এত সুন্দর একটা জায়গা আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ বেঙ্গল গভর্নমেন্টকে এত সুন্দর একটি জায়গা তৈরি করার জন্য। ইকো পার্কে আসতে চাও তাদেরকে বলে রাখি, অ্যাড্রেসটা হলো ঘোষপুকুর মোড়। সেখান দিয়েই বাঁ দিকে, যেখানে মানে এটা বলছি আমি, যেখানটায় ওভারব্রিজটা শেষ হলো সেখান দিয়েই একটি রাস্তা ফরেস্টের ভিতর দিয়ে বেরিয়ে আসলো এই পার্কে। আর বন্ধু, এখানে গাড়ি নিয়েও আসা যাবে, কোনো প্রবলেম হবে না। সেটার জন্য অবশ্যই লোকাল যারা আছে তাদের সাথে কথা বলে নেবেন, অথবা গুগল বাবাকে ব্যবহার করতে পারেন আমাদের মতো। আর এই জায়গাটার মধ্যে বিশেষত্ব তো একটাই, বলেছি এর আগেও বললাম, পাখিদের ডাক, বিভিন্ন রকম পাখিদের ডাক আর বিভিন্ন রকম গাছের সমন্বয়ে তৈরি এই গাছ বাগান বা গাছ বাড়ি, খুব সুন্দর। পুরো গাছ বাগানের মধ্যে এটাই সবচেয়ে উঁচু জায়গা যেখানটায় আমি এখন আছি। আর এটাই হলো সেই বিখ্যাত জন্য শিলিগুড়ির আশেপাশে বিভিন্ন জায়গা আছে, যেমন পাহাড়ের দিকটায়। অবভিয়াসলি পাহাড়টা অনেক সুন্দর, কিন্তু কেউ যদি মনে করে ফ্যামিলি নিয়ে আসবে বা একটা লোকেশনে যাবে, ডেস্টিনেশন প্ল্যান করে যাবে, তাহলে আমি প্রত্যেকে সাজেস্ট করবো এই জায়গাটা সম্পর্কে। আর অবশ্যই জায়গাটা খুব ভালো জায়গা, একটা নিরিবিলি পরিবেশ। তোমরা হয়তো শুনতে পাচ্ছ এখনো ক্যামেরার মধ্যে যে পাখিদের ডাক ছাড়া কিন্তু কিছু শোনা যাচ্ছে না। আর যেটার বিশেষ কারণ অন্য কিছু থেকে অনেক দূরে, রাস্তাঘাট থেকে। তো তোমরা যারা আসবে অবশ্যই গাইড করে বা গাইড ধরে রাস্তাটা গুগল গাইড করুক, অথবা তোমরা নিজে লোকাল লোকের সাথে ডিসকাস করার পরে এই জায়গাটাতে এসো। নাহলে রাস্তাটা অনেকটা আঁকা বাঁকা, গলি দিয়ে আসতে হয়, হয়তো তোমরা দিক ভুল করে যাবে। আর যারা ভিডিওটা দেখে পছন্দ করছো, যাদের ভালো লাগলো ভিডিওটা, প্রত্যেকে লাইক করে দাও, সঙ্গে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি টিপতে কিন্তু ভুলো না, কারণ নতুন নতুন ভ্লগস আসলে সেই বেল আইকন থেকে কিন্তু নোটিফিকেশন সবার মোবাইলে যাবে। তো বন্ধু, সবাই ভালো থেকো। শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। তো এই যে জায়গাটা, এখান থেকে বেরোনোর সময় হয়ে গেছে, অনেকক্ষণ ছিলাম, খুব ভালো লাগলো। বিশেষ করে গাছগুলো এত সুন্দর, কি বলবো বন্ধু, মানে এর কোনো বিকল্প হয় না। এই পার্কটা যেটা আছে, এটা হলো শিলিগুড়ি সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশনের, বাট এটা নেক্সট এখন চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে গেছে কার্শিয়াং। আর এর মধ্যেই হয়তো এটা চলে আসবে কার্শিয়াং সোশ্যাল ফরেস্ট্রি ডিভিশন।